আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজকে একটা গুরুত্বপূর্ণ ঔষধের রিভিউ নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করা হবে। তো মূল পর্বে যাওয়ার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো চলুন শুরু করা যাক। গাইনোমিক্স এটা সব জিলেটিন ক্যাপসুল, এটা একটা ভ্যাজিনাল ক্যাপসুল বলা হয়। তো এটা হচ্ছে ড্রাগ ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড ওষুধ প্রস্তুতকারী কোম্পানির এটা প্রোডাক্ট। তো এর কম্পোজিশন বা উপাদান যদি আমরা বলি, তো বাংলায় যদি আমরা বলি লিউকোরিয়া অর্থাৎ সাদা স্রাব। সাদা স্রাব বললে অনেকেই চিনবেন বা বুঝতে পারবে। এটা নারীদের মেয়েদের হয়ে থাকে, কিশোর বয়সী থেকে 45 বছর মহিলাদের পর্যন্ত হয়ে থাকে। এটা হলো যে মাসিক বা পিরিয়ডের পরবর্তীতে মাঝামাঝি সময়ে হয়ে থাকে। আবার প্রেগনেন্সির টাইমে, প্রেগনেন্সি অথবা ডেলিভারি পরেও এটা হয়ে থাকে। সাদা স্রাব একটা যা এটা আসলে নারীদের মানে স্বাস্থ্যের জন্য অনেক ক্ষতিকর। এটা অনেকে হেয়ালিপনায় পড়ে থাকে, কিন্তু আসলে এটা জন্যে দ্রুত চিকিৎসা নেওয়া প্রয়োজন। কেননা এটার মাধ্যমে আপনার নারীদের বিভিন্ন সমস্যায় সম্মুখীন হতে পারে। তার ঘুম হবে না, দেখা যাচ্ছে স্বাস্থ্য খারাপ হচ্ছে, যা হাত পা জ্বালাপোড়া করবে, বিভিন্ন উপসর্গ আছে। আবার চুলকানি হবে অনেক সময়, এই সাদা স্রাবের কারণে হ্রাস হবে, ব্যাকটেরিয়া অনেক কিছু এর থেকে আরও এমনকি এমন পর্যায়ে ক্যান্সারের দিকেও যাইতে পারে, যে আপনার জরায়ু ক্যান্সার এই পর্যন্ত যাইতে পারে। তো এই রকম উপসর্গ দেখা গেলে অতি সত্বর একজন বিশেষজ্ঞ গাইনি ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তো গাইনি ডাক্তাররা এই গাইনোমিক্স এই এই জাতীয় ট্যাবলেট, এই জাতীয় ক্যাপসুল ওরা প্রেসক্রাইব করে থাকে। তো এর সাথে অ্যান্টিবায়োটিকও দেয়, আবার একটা সিরাপ আছে লিউকো। তো অত বিস্তারিত আমরা যাচ্ছি না, আজকে শুধু রিভিউ করবো গাইনোমিক্স এই ক্যাপসুলের। তো এর গুরুত্বপূর্ণ পয়েন্টে আসি ব্যবহার বিধি এই ক্যাপসুলের। তো সর্বোচ্চ কার্যকারিতার জন্য এটি রাতে শোয়ার সময় ব্যবহার করা উচিত, কারণ শায়িত অবস্থায় ঔষধ ভ্যাজিনাল হতে বেরিয়ে আসার সম্ভাবনা কম। তো 1 নম্বর পয়েন্ট হবে সাবান দিয়ে হাত ভালো করে পরিষ্কার করে শুকিয়ে নিন এবং প্যাকেট থেকে একটি ক্যাপসুল বের করুন। 2 নম্বর পয়েন্ট, শীত হয়ে শুয়ে হাঁটুদ্বয় ফাঁকা বাঁকা ও পরস্পর দূরে রাখুন। 3 নম্বর পয়েন্ট, ক্যাপসুলটি আঙ্গুল দিয়ে ভ্যাজিনাল ভিতরে গভীরে যত দূর সম্ভব প্রবেশ করান। 4 নম্বর পয়েন্ট হচ্ছে ব্যবহারের পরবর্তীতে হাত সাবান ও হালকা গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নিন। সতর্কতা, কিডনি সমস্যাজনিত রোগীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন। এবার আমরা যদি আসি গর্ভাবস্থায় বা প্রেগনেন্সিতে অথবা দুধদানকালে ব্যবহার, গর্ভাবস্থায় ও দুধদানকালে ব্যবহারের সময় সতর্কতা অবলম্বন করা উচিত। এবার ব্যবহারের মাত্রা যদি আমরা আসি, প্রতি রাত্রে শোবার সময় একটা ক্যাপসুল এবং সর্বোচ্চ 12 দিন ব্যবহার করা যাবে। সাধারণত 6 দিনে এর কার্যকারিতার সুফল অনেকেই পেয়ে থাকে। তো 6 দিনে যদি ভালো না হয় তো অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। এর যদি এমআরপি আমরা বলি তাহলে একটা ক্যাপসুল 25 টাকা এবং এর বক্সে 6টা থাকে। তাহলে তো এই ছিল মোটামুটি এর ইনফরমেশন। তো আশা করি এই ভিডিওটি থেকে আপনি এবং আপনার ফ্যামিলি মেম্বার যদি উপকৃত হয় তাহলে ফ্যামিলি মেম্বারের সাথে অথবা আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন এবং ভিডিওটি লাইক দেবেন। ভিডিওটি কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখবেন, আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং পরবর্তী নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটা আমাদের সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সো ভালো থাকবেন সবাই, টিল দেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।